লোকমান হাকিম লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দান করেছিলেন, এলেম আল্লাহ পাক লোকমান হাকিমকে দান করেছিলেন। হযরত লোকমান খুব সৌন্দর্যপূর্ণ, খুব চেহারার মানুষ ছিলেন না, খুব সুন্দর মানুষ তিনি ছিলেন না। তাফসীরের মধ্যে এসেছে হযরত লোকমান ছিলেন কালো, বেঁটে, নাক মোছা, দাঁত মুছে পড়ে যাওয়া, হেলে যাওয়া, খাটো মানুষ, বেঁটে মানুষ। খারাপ প্রকৃতির মানুষ বলতে যা বোঝায়, চেহারার সৌন্দর্য হযরত লোকমানের ছিল না, একেবারেই ছিল না। সুশ্রী ছিলেন না, দেখতে কুচকুচে কালো মানুষ ছিলেন, কিন্তু কলিজাটা ছিল ধবধবে সাদা, তাকওয়াই পরিপূর্ণ ছিল। কলিজাটা তাকওয়াই পরিপূর্ণ ছিল। আল্লাহর কাছে কালো, ধলো, বেটে, লম্বা, উঁচা, মোটা এগুলা কিন্তু আল্লাহর কাছে বিবেচিত না। আল্লাহর কাছে বিবেচিত যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার চাহিদা তত বেশি। সুবহানাল্লাহ। হযরত আল্লাহ পাক বলছেন যে আমি লোকমানকে হিকমত দিয়েছি। হিকমত জ্ঞান হলো, এলেম মানে হলো জ্ঞান, আর হিকমত মানে হলো প্রজ্ঞা। এখন এলেম আর প্রজ্ঞার মধ্যে দুইটা জিনিস ডেফিনেশন আছে, পার্থক্য আছে। এলেম মানে এই যে পানি ঢেলে খাবো, এটা হলো এলেম। আমি জানি পানি ঢেলে খাওয়া যায়। মনে করেন এলেম আর প্রজ্ঞার একটা উদাহরণ দেই। এই যে এই খুঁটি থেকে এই খুঁটি যাওয়া লাগবে, আমাদেরকে গেলে হেঁটে যাওয়া লাগবে তো নাকি? এখন যেগুলো মাঠ থাকে, অনেক যেগুলো বকরি গরু চড়ানো হয় মাঠে, এক প্রকার কাপড়ে একটু ধরে কাঁটাযুক্ত একটা গাছ আছে না, কথা কি কয়, বিধি বিধি বিধি। এখন মনে করেন এখানে বিধি আছে, অনেকগুলো বিধি আছে এই জায়গায়। ওই খুঁটি থেকে ওই খুঁটি আমাকে হেঁটে যাওয়া লাগবে, দুইজন মানুষ হেঁটে যাচ্ছে। এখন যার প্রজ্ঞা আছে, যার হিকমত আছে, ওই লোকটা কাপড় একটু উঁচু করেছে, বিধি তার শরীরে লাগেনি, আস্তে করে হেঁটে চলে গেছে। আর যার এলেম আছে, শুধু প্রজ্ঞা নেই, শুধু এলেম আছে, সে হেঁটে গেছে, কাপড়ের মধ্যে গুস্তি সুদ্ধা বিধি লেগে গেছে। এখন বোঝানো হলো, মানে এলেম যার থাকে সে বুঝতে পারে, আর প্রজ্ঞা মানে হিকমত মানে হলো একটু কৌশল অবলম্বন করা। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায় মানে এই কৌশল অবলম্বন করার কারণে ওই লোকটার জামাতে কোনো বিধি টিধি কিছু লাগে নাই। আর যে লোকটা শুধু এলেম জানে যে হেঁটে গেলে ওই খুঁটিতে যাওয়া যাবে, ও সরাসরি হেঁটে গেছে আর সঙ্গে সঙ্গে তার বিধি লেগে গেছে। এটার নাম হলো হিকমত। আল্লাহ হযরত লোকমান হাকিমকে দান করেছিলেন হিকমত। যেরকম সুবহানাল্লাহ। কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন। এবং লোকটা দেখতে কালো ছিল, খারাপ ছিল দেখতে, চেহারাটা খারাপ ছিল, দাঁতগুলো ছিল বসা, নাকটা ছিল বসা, বেটে প্রকৃতির মানুষ ছিল। তাফসীরে এসেছে কোন সুশ্রী, কোন সুন্দর চেহারার মানুষ লোকমান হাকিম ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে বৈশিষ্ট্য দিয়েছিলেন, তিনি হিকমতপূর্ণ মানুষ ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে এলো, আল্লাহর নবী একজন হাবশী গোলামকে, একজন কালো বর্ণের কুচকুচে একটা কালো মানুষকে নবীজি বর্ণনা করছেন, ও কালো মানুষ, ও কালো মানুষ, তোমার যে চেহারাটা কুচকুচে কালো, এই বলে তুমি যেন দুঃখ প্রকাশ করো না। চেহারা তোমাকে দান করেছেন কে? কালো বানিয়েছেন কে? তোমাকে কালো বানিয়েছেন যিনি, মানুষকে ধলো ফর্সা বানাবেন তিনি। সুতরাং তুমি কালো বলে তোমাকে মানুষ অবজ্ঞা করো, তোমাকে মানুষ ঘৃণার চোখে দেখে, তুমি এই জিনিসটা মনে করে কষ্ট পেও না জানো। কেননা এই পৃথিবীর ইতিহাসে 3 জন কালো মানুষ ছিল অত্যন্ত সেরা। আল্লাহর আদালতে আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি হয়ে গেছে। নবীজি বলছেন, কালো মানুষ শোনো, এই 3 জন কালোর ভিতরে একজন কালো ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে মোটেও ভালো ছিলেন না, হাবশী গোলাম ছিলেন, চেহারাটা কুচকুচে কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে হযরত বেলাল এত বেশি দামি হয়ে গিয়েছিলেন, যে কারণে হযরত বেলাল যখন আজান দিতেন, সরাসরি হযরত বেলালের আজানটা 7 আসমান ভেদ করে আমার মালিক আল্লাহর দরবারে পৌঁছে যেত। হযরত বেলালের দাম আল্লাহর কাছে অনেক বেশি ছিল। শুধু তাই,
নবীজি বললেন, শোনো ও হাফসে, শুনে রাখো। 2 নম্বর একজন কালো মানুষ ছিলেন, সেটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একজন গোলাম, নাম ছিল হযরত মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা। তিনি অত্যন্ত কালো মানুষ ছিলেন, কিন্তু তিনি হক আদায় করার ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন। তিনি হযরত বেলালের কথাও শুনতেন, কিন্তু আল্লাহ পাকের কোন হকের খেয়ানত সে করতো না। এই জন্য করে হযরত মুহাজ্জা রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি হয়ে গিয়েছে। আর 3 নম্বর হলো হযরত লোকমান হাকিম। প্রিয় ভাই, অনেক নবী দুনিয়াতে এসেছেন, অগণিত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সব নবীদের নাম কিন্তু আল্লাহ কোরআনে দেন নাই, সব নবীর কথা কিন্তু আল্লাহ কোরআনে বর্ণনা করেন নাই। অথচ হযরত লোকমান হাকিম নবী না হওয়ার পরেও তার কথাগুলি, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার তাকওয়া আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে। এই জন্য করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের নাম দিয়ে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, হযরত লোকমান হাকিম একজন মানুষের চাকর ছিলেন। শুনতেছেন? কথা কয় না, কথা শুনতেছেন? হযরত লোকমান হাকিম দেখতে কালো, নাকটা বোসা, বেটে খর্বাকৃতির মানুষ ছিলেন, কিন্তু তার কলিজাটা ছিল তাকওয়ায় পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম একজন মানুষের চাকর ছিলেন। তো তার মনিব, তার মালিক শুনতে পেলেন যে হযরত লোকমানের নাকি অনেক জ্ঞান। তিনি শুনছেন, বর্ণনা শুনছেন, মানুষের কথা শুনছেন, যে মানুষ বলছে যে আপনার একটা চাকর আছে লোকমান, দেখতে বেটে কালো মানুষ, এর তো অনেক জ্ঞান। মালিক চিন্তা করলো যে এত জ্ঞান, তাহলে দেখি একটু জ্ঞানের একটু পরীক্ষা নেই, আমি একটু টেস্ট করে দেখি। লোকমান হাকিমকে ডাক দিলেন, বলে লোকমান, তুমি যে বকরি, ভেড়া, ছাগল চড়াও, এই বকরিগুলার থেকে একটা বকরি জবাই করো, জবাই করে এনে বকরির সবচেয়ে উৎকৃষ্ট ভালো অংশ আমার কাছে এনে একটু পেশ করে দাও। হযরত লোকমান হাকিম একটা ছাগল জবাই দিলেন, একটা বকরি জবাই করলেন। করার পরে বকরির জবাই করার পরে বুকটা ছিললেন, ছেড়ার পরে জিহ্বাটা এবং কলিজাটা এনে মালিকের সামনে উপস্থাপন করে দিলেন। কান্নাকাটি দেওয়ার পরে মালিক বুঝলেন, ঠিক আছে। বললেন যে ঘটনা কি? বলছে মালিক, এই যে একটা মানুষের মধ্যে, একটা প্রাণীর মধ্যে জিহ্বা এবং কলিজা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আর এটা যদি খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যায়। ঠিক না জোরে কর। তো মালিক বললেন, ঠিক আছে যাও, তোমার জ্ঞান আমি দেখলাম। তো পরের দিন আবার বললেন যে আর একটা ছাগল জবাই করে এবার সবচেয়ে নিকৃষ্ট অংশটুকু তুমি আমার কাছে উপস্থাপন করে দাও। তো লোকমান হাকিম তো আবার একটা ছাগল জবাই দিলেন। দেওয়ার পরে ওই একই ঘটনা, আমারও একটা কলিজার টুকরা, কলিজা আর এবং জিহ্বাটা খুলে এনে মালিকের সামনে উপস্থিত করে দিলেন। মালিক বললেন, লোকমান রে, এটাই বুঝি তোমার জ্ঞান? উৎকৃষ্ট অংশ দিলে কলিজা আর এই জিহ্বা, নিকৃষ্ট অংশ দিলে কলিজা আর জিহ্বা। এখন হযরত লোকমান হাকিম বলছেন যে মানুষের কলিজা আর জিহ্বা যদি ভালো থাকে তাহলে গোটা বডি ভালো থাকে, আর যদি এই দুইটা জিনিস খারাপ হয় তাহলে এর চাইতে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে আর কেউ হতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বলেন, যদি মানুষের কলিজা যদি অন্তর নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, আর যদি কলিজা ঠিক থাকে, সব ঠিক থাকে, সেটার নাম হলো কলব, সেটার নাম হলো কলিজা। জোরে কথা সুবহানাল্লাহ। আসলে জিহ্বা দিয়েই মানুষের অন্তরের মহব্বত পাওয়া যায়। জিহ্বা দিয়ে মানুষকে ঘৃণার চোখে দেখে। জোরে কোন ঠিক কিনা? এমন কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলে যে সামনে যে যাইতেও মানুষ কষ্ট পায়, যে সামনে দিয়ে গেলে কি বুঝি বলে, যাওয়াই যাবে না। আছে না নাই? প্রিয় ভাইরা, লোকমান হাকিমের মর্যাদা আল্লাহ কেন বাড়ালেন? আস্তে আস্তে করে আমরা তাফসীরের ভিতরে গভীরে যেতেছি, খুব মনে করা, পর্যবেক্ষণ করা লাগবে, লক্ষ্য করা লাগবে। আল্লাহ পাক হযরত লোকমান হাকিমের মর্যাদা কেন এত বেশি বাড়িয়ে দিলেন? কারণ হলো হযরত লোকমান হাকিম তার পরিবার পরিজনদেরকে নিয়ে সর্বপ্রথম হযরত লোকমান তার সন্তানকে ওসিয়ত করলেন, নসিহত করলেন, ওয়াজ করলেন।
হযরত লোকমান তার কলিজার টুকরা সন্তানের কাছে বসালেন, কাছে বসিয়ে দেওয়ার পর ওয়াজ করা শুরু করলেন। এখান থেকে আমরা জানতে পারি সর্বপ্রথম ওয়াজ করা লাগবে আগে পরিবারের কাছে। কার কাছে? আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার বাঁচাও, গ্রাম বাঁচাও, জাতি বাঁচাও, দেশ বাঁচাও, রাষ্ট্র বাঁচাও, সব বাঁচাও। মানুষের কথাগুলো ওয়াজ করে শোনা লাগবে। প্রিয় ভাইরা, হযরত লোকমান হাকিম ওয়াজ করছেন। ইয়া বুনাইয়া ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি, হযরত লোকমান তার ছেলের কাছে বলছেন হুয়া ওয়াই ইয়াউযুহু, ওয়াজ করে শোনাচ্ছেন তার ছেলেকে, বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্না শিরকা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অত্যন্ত জঘন্যতম অপরাধ। হযরত লোকমান হাকিম সর্বপ্রথম তার মালিক আল্লাহর সাথে তার সন্তানকে পরিচয় করায় দিয়েছে। জোরে সোরে সুবহানাল্লাহ। প্রথমে কি করছে? আল্লাহর সাথে হযরত লোকমান হাকিম সর্বপ্রথম তার সন্তানকে, তার কলিজার টুকরা সন্তানকে পরিচয় করায় দিচ্ছে। আমার কলিজার টুকরা সন্তান, ইল্লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অত্যন্ত জঘন্যতম অপরাধ। যত জঘন্যতম জুলুম আছে এর মধ্যে শিরক হলো সবচেয়ে বড়টা। তাহলে আল্লাহর কাছে লোকমান হাকিমের বক্তব্যটা এত পছন্দ হয়ে গেছে, সবগুলো ওসিয়ত লোকমান হাকিম যেগুলো নসিহত সন্তানকে করেছিলেন, সমস্ত নসিহতগুলো আল্লাহ কোরআনে কারিমে বিশ্ববাসীর জন্য জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।